ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়নদের জয় জয়কার, তবে মাঠের লড়াইয়ে ঘাম ঝরিয়েছে আফ্রিকার পুচকে এক দেশ। লিওনেল মেসি মাঠে নামলেন, গ্যালারি কাঁপল উল্লাসে, কিন্তু জালের দেখা পেলেন কি ফুটবল জাদুকর? লা বোম্বোনেরার বৃষ্টি ভেজা রাতে মৌরিতানিয়াকে হারিয়ে আলবি সেলেস্তেদের জয়ের গল্প থাকছে আজকের বিস্তারিত প্রতিবেদনে। স্পেনের সাথে ফাইনালিসিমা বাতিল হওয়ার পর বুয়েনোস আইরেসের ফুটবল ভক্তদের মনটা কিছুটা বিষণ্ণ ছিল। সেই ক্ষত মুছতেই যেন ফিফা ফ্রেন্ডলিতে আফ্রিকার দেশ মৌরিতানিয়ার মুখোমুখি হয় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। বৃষ্টির বাগড়া থাকলেও সমর্থকদের উন্মাদনায় কোনো কমতি ছিল না। ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় আর্জেন্টিনা, যার ফল আসে ১৭তম মিনিটে। চেলসি মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ নাহুয়েল মোলিনার চমৎকার এক ক্রস থেকে দারুণ ফিনিশিংয়ে আর্জেন্টিনাকে ১-০তে এগিয়ে নেন। তবে রাতটা ছিল তরুণ তুর্কি নিকো পাজের। সিরিয়া ক্লাব কোমোর এই ২১ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার বুঝিয়ে দিলেন কেন তাকে ভবিষ্যতের তারকা বলা হচ্ছে। ৩১ মিনিটে বাঁ পায়ের জাদুকরী এক ফ্রিকিকে মৌরিতানিয়ার জাল কাঁপান পাজ। এটি ছিল জাতীয় দলের জার্সিতে তার প্রথম গোল। গ্যালারিতে যখন উল্লাস, তখন ডাগ আউটে বসে হাততালি দিয়ে পাজকে অভিনন্দন জানাতে দেখা যায় খোদ লিওনেল মেসিকে। প্রথমার্ধে ২-০তে এগিয়ে থাকা আর্জেন্টিনা বিরতির পর মাঠে নামায় তাদের তুরুপের তাস লিওনেল মেসিকে। রদ্রিগো দি পলকে সাথে নিয়ে মেসি যখন মাঠে নামেন, গ্যালারির গর্জন যেন আকাশ ছুঁয়েছিল। তবে দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়ে। ৫৫ মিনিটে মেসি গোলের খুব কাছে গেলেও তার নেয়া শটটি পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়। মজার ব্যাপার হলো, মেসির উপর আক্রমণাত্মক চ্যালেঞ্জ করার পর মৌরিতানিয়ার ডিফেন্ডাররা মাঠে এসে মেসির কাছে ক্ষমা চেয়ে নেন, যা ফুটবল বিশ্বে মেসির প্রতি শ্রদ্ধার এক অনন্য দৃশ্য হয়ে থাকবে। ফিফা র্যাঙ্কিংয়ে ১১৫ নম্বরে থাকা মৌরিতানিয়া কিন্তু হাল ছাড়েনি। ইব্রাহিমা কেইতা ও ওমার নমদের একের পর এক আক্রমণ সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে এমিলিয়ানো মার্টিনেজকে। পুরো ম্যাচে মার্টিনেজ বেশ কিছু দুর্দান্ত সেভ না করলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত। খেলার একেবারে শেষ মুহূর্তে ৯৩ মিনিটে জর্ডান লেফোর্ড গোল করে মৌরিতানিয়াকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দিলেও তা শুধু সান্ত্বনাই হয়ে থাকে। ২-১ গোলের কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়ে স্ক্যালোনির শিষ্যরা। ম্যাচ শেষে নিজের অসন্তুষ্টি লুকাতে পারেননি কোচ লিওনেল স্ক্যালোনি। তিনি স্পষ্ট বলেন, আজ দল ভালো খেলেনি, আমাদের অনেক জায়গায় উন্নতি করতে হবে। অন্যদিকে গোলরক্ষক মার্টিনেজ জানিয়েছেন, অনেক দিন পর একসাথে নামায় এবং দলে অনেক পরিবর্তনের কারণে ছন্দ পেতে কিছুটা সমস্যা হয়েছে। আর্জেন্টিনার পরবর্তী মিশন এখন জাম্বিয়া। আগামী ৩১শে মার্চ তারা একই মাঠে মুখোমুখি হবে আফ্রিকান এই দলটি। এরপরেই মেসি ফিরে যাবেন যুক্তরাষ্ট্রে, যেখানে ইন্টার মায়ামির নতুন স্টেডিয়াম নু স্টেডিয়ামে অভিষেক হবে এই ফুটবল মহাতারকার। জয় আসলেও এই ম্যাচটি ছিল আর্জেন্টিনার জন্য এক সতর্কবার্তা। ছোট দলগুলোর বিপক্ষেও যে খেই হারানো চলবে না, সেটাই যেন মনে করিয়ে দিল মৌরিতানিয়া। আপনাদের কি মনে হয়, জাম্বিয়ার বিপক্ষে কি আমরা পুরনো সেই ছন্দের আর্জেন্টিনাকে দেখতে পাবো? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। খেলার সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।